আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম লেকচারের পরে দ্বিতীয় লেকচারটি আমি দিচ্ছি। এটা হয়তো বড় ক্লাস হবে। প্রথমটা হয়েছিল উদাহরণ এবং মূল নিয়মের উপর বা বেসিকের উপরে। এখন অনুশীলনীর 2-3টা ভিডিও আমি ভেঙে করে দিয়েছিলাম। তার পরবর্তীতে যে অঙ্ক যেগুলো আছে আমি এগুলো তোমাদেরকে করে দিব ইনশাআল্লাহ। তো কথা হলো, যদি তোমার এই অধ্যায় সম্পর্কে বেসিক জানা থাকে, তুমি একান্তকরণ, ব্যস্তকরণ, এরপরে অনুসম সমানুপাতের ভগ্নাংশের যুগগুলা, যোজন বিয়োজন বর্গ গণ জানো, এই বিষয়গুলা তুমি আনুষঙ্গিক জানো, তাহলে তুমি অনুশীলনীর অঙ্ক পারবে। সর্বপ্রথম তুমি উদাহরণ পারবে। উদাহরণ পারলে তুমি অনুশীলনীর অঙ্ক পারবে। আর উদাহরণ এবং অনুশীলনী যদি তুমি ভালো মতো পারো, তাহলে তোমার আর সৃজনশীলে কোনো সমস্যা হবে না। এখন কথা হলো, ওই যে বই আছে, বইগুলাতে XYZ দিয়েছে, PQR দিয়েছে, ওইগুলো একটু এক্সচেঞ্জ করতে পারে। MN দিতে পারে, PQR দিতে পারে, XYZ দিতে পারে, MN দিতে পারে। এগুলাতে তুমি কোনো বিভ্রান্ত হবে না। তো আজকের এই ক্লাসটি তাদের জন্য যারা 2026 সালে এবং 2027 সালে SSC পরীক্ষা দিবে, তাদের জন্য। এর পরবর্তীতে যারা আছে তারা এই ক্লাসটি দেখতে পারবে। আশা করি আজকের এই ক্লাসের পরে এই অধ্যায় সম্পর্কে তোমাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তাহলে আল্লাহর নামে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, দেওয়া আছে 8 নাম্বার খ। দেওয়া আছে a প্লাস এক্স মাইনাস রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই a প্লাস এক্স প্লাস রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু b বাই এক্স। একটি সমানুপাতিক ভগ্নাংশ। তো ওই ভগ্নাংশ থেকে বা ওই সমানুপাত থেকে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা ধাপে ধাপে শুরু করি। সর্বপ্রথম লিখি আমি, বা কি করতে হবে, আমাকে যোজন বিয়োজন করতে হবে। a প্লাস এক্স মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস লবের সাথে হর যোগ করতে হবে। লবের সাথে হর যোগ করতে হবে। রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লব থেকে হর বিয়োগ করতে হবে। a প্লাস এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এতটুকু জায়গা হচ্ছে আমার লব। লব থেকে হর বিয়োগ করতে হবে। এই জায়গায় প্লাস আছে, মাইনাস হবে, প্লাস আছে, মাইনাস হবে, প্লাস আছে, মাইনাস হবে। ক্লিয়ার? আমি অতটুকু যোজন বিয়োজন করলাম। যেহেতু আমাকে বাম পক্ষ যোজন বিয়োজন করতে হলো, আমাকে ডান পক্ষ যোজন বিয়োজন করতে হবে। তো নাও বি প্লাস এক্স বি মাইনাস এক্স, ওই জায়গায় ছোট্ট করে লিখে দাও যে আমি কি করেছি, যোজন বিয়োজন করে। এতটুকু ক্লিয়ার? তারপরে বা দেখো, ওই বাম পক্ষের ভগ্নাংশের লবে কোনো কিছু কি বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায়, হ্যাঁ, এইটা আর এইটা বাদ দেওয়া যায়। প্লাস মাইনাসে প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, বাম পক্ষের ভগ্নাংশের লবে কি থাকলো? এ এ যোগ করি যদি 2a হবে, এক্স এক্স যোগ করি 2x হবে। ওকে, মাইনাস রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুইটা আছে সমজাতীয়, মাইনাস নিয়ে আসলাম, দুইটা যোগ করলে সহগ বাড়ে। রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই ডান পক্ষটা যেমন আছে তেমন, কোনো ক্যালকুলেশন বা পরিবর্তন নেই। তারপরে দেখো পরের লাইন, ওই দুইটি পদ থেকে 2 কমন নিয়ে আসো। a প্লাস এক্স মাইনাস 2 ইন্টু রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস এক্স বি মাইনাস এক্স, বা এটা কাটা যাবে। ঠিক আছে? তারপরে দেখো কি করব, মাইনাস ইন্টু এ প্লাস এক্স বাই রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, bx বাই bx প্লাস মাইনাস bx বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স, উভয় পক্ষকে আমি বর্গ করব। ওকে, ছোট্ট করে লিখে দাও বর্গ করে। দেখো এই জায়গায়
এই মাইনাসের উপরে স্কোয়ার আছে, মাইনাস প্লাস হয়ে যাবে। এটাকে ভেঙে লিখতে পারি এ প্লাস এক্স হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে ভেঙে লিখতে পারি এ বাই বি হোল পাওয়ার এন, আলাদা আলাদা করে পাওয়ার দিয়ে দিলাম, বি মাইনাস এক্স। ক্লিয়ার? তারপরে বা পরের লাইন কি, পরের লাইনে ওই যেটা আছে ওইটাকে আমি লিখতে পারি এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স। কিভাবে লিখলাম? যেভাবে এ স্কোয়ারকে আমি লিখতে পারি এ ইন্টু এ, ওই রুট ওভার স্কোয়ারে চলে যাবে, থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তারপরে দেখো বি এক্স হোল স্কোয়ার, এই জায়গায় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব না, পরের লাইনে করব। এইটা এটা চলে যাবে, ঠিক আছে? এতটুকু থাক। বা ওই যেটা আছে ওইটা আমি লিখে ফেলি এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তারপরের লাইনে আবার যোজন বিয়োজন, দ্বিতীয়বার কি করব? যোজন বিয়োজন করব। যদি যোজন বিয়োজন করি, লবের সাথে হর যোগ, বাম পক্ষের লব থেকে হর বিয়োগ, ডান পক্ষ বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। লবের সাথে হর যোগ করতে হবে, একটি পদচিহ্ন, প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্ন কোনো পরিবর্তন হবে না। মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আবার লব থেকে হর বিয়োগ করতে হবে, এক্স স্কোয়ার টু বি এক্স এক্স স্কোয়ার। ওই লব থেকে হর বিয়োগ করতে প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এখন আমাকে দেখতে হবে কোনো কিছু কি বাদ যায়, বিয়োগ যায়। হ্যাঁ, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস এ প্লাস টু বি এক্স মাইনাস টু বি এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ যাবে। ওই যেটা ছোট্ট করে লিখে নাও, কি যোজন বিয়োজন করে পাই, তার ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করো। এরপরের লাইন বা এ এ যদি যোগ করি টু এ, এক্স এক্স যোগ করি টু এক্স। ওকে, বি স্কোয়ার যদি যোগ করি টু বি স্কোয়ার, এক্স স্কোয়ার যোগ করি টু এক্স স্কোয়ার। আমি একসাথে ওই দুইটা পদ থেকে টু কমন নিয়ে নেব, টু বি এক্স এটাকে লিখতে পারি টু এক্স ইন্টু টু বি, দুই দুগুণা চার, বি আর এক্স এ গুণ করলে বি এক্স। ওকে, তারপরে কি দেখো, উভয় পক্ষ থেকে মনে রাখবা সমান চিহ্নের উভয় পক্ষ থেকে একই পদ একই সংখ্যা বাদ দেওয়া যায়, দিলে ওই সমীকরণের বা সমান চিহ্নের উভয় পক্ষের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা ডিরেক্ট কি বাদ দিতে পারি? টু এক্স বলতে পারি, টু এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করে। তারপরে কি করতে পারি দেখো, এই উভয় পক্ষে কি আছে দেখো, লবে টু আছে তাও বাদ দিতে পারি। তারপরে লবে আছে এ, এই জায়গায় কি থাকলো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই জায়গায় কি থাকলো টু বি। আর গুণন করো, কি করো আর গুণন করো, এটা এইখানে নিয়ে আসলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান টু এ বি, এ দ্বারা টু বি কে গুণ করি যদি। তারপরের লাইন আমি যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস
এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস। ওকে, তার একটু পরে বা এক্স, ওই স্কোয়ারটা ডান পক্ষে রুট হিসেবে যাবে। কোন হিসেবে যাবে? কি হিসেবে? প্লাস মাইনাস রুট 2ab মাইনাস বি স্কোয়ার। এবং এটি তুমি লিখতে পারো তোমার ওই উদ্দীপক বা ওই সমানুপাতের এক্স এর বীজ। বলো, এটা লিখা যাবে কি লিখা যাবে না? এখন কথা হলো, যখন তুমি এ অধ্যায়ের অঙ্কগুলা করবা, অনেক সময় তোমাকে দুইবার, বেশিরভাগ ক্ষেত্রে দুইবার যোজন বিয়োজন করতে হবে। যদি বর্গ করতে হয় একবার বর্গ করতে হবে। যদি সূচক রুটের সামনে তিরি থাকে তাহলে উভয় পক্ষকে গণ করতে হবে। এছাড়া আর ভিন্ন কোনো কিছু নেই। একই হাত বারবার দৌত করা, একই হাত বারবার দৌত করা, আর কোনো কিছুই নয়। তো বলো, অঙ্কটি তোমাদের কি কোনো ক্লিয়ার হয়েছে না কোনো সমস্যা আছে? বলো আমাকে। আমাকে তোমরা বলতে পারো। যদি এই অঙ্কটা ক্লিয়ার হয়, পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। 8-এর ক্ষয়ের পরে গ, উদ্দীপকটা আমি তুলতে পারতাম অঙ্কটা একটা সর্বপ্রথম, তারপরে বলতাম দেওয়া আছে, ডিরেক্ট লিখে ফেললাম, সমস্যা নাই। সমাধান লিখবা, দেওয়া আছে বলবা, তা লিখলেই চলবে। তো এই জায়গায় দেখো, আমি সুন্দর করে লিখি, একটু পিছনে আসবো যেহেতু বোর্ডের স্পেসের জন্য। ওই 81-এর ক্ষেত্রে 81, এটা বাম পক্ষে আছে গুণ অবস্থায়, ডান পক্ষে গেলে ভাগ অবস্থায় যাবে। যদি ভাগ অবস্থায় তাই যায়, লব হর হবে, হর লব হবে। তো ওই যেটা আছে বাম ডান পক্ষের যেটা আছে এটাই থাকবে, 1 মাইনাস এক্স গুণ, ভাগ উল্টে গুণ হবে। কি হবে? যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা হবে কি হবে না বলো আমাকে? এটা হওয়ার কি সম্ভাবনা আছে? এই জায়গায় মনে রাখো, এই জায়গায় স্কোয়ার না, এই জায়গায় কিউব, তাহলে এই জায়গায় কি হবে? কিউব হবে। তারপরে আমি এটাকে যদি ব্র্যাকেট দেই, দুইটা যদি মূল হয় এ হয়, তার পাওয়ার কত? 1। দুইটি মূল থেকে একটি মূল আসবে সূচকের নিয়ম অনুসারে, এ মাইনাস এক্স। 3, 1 আর 3 কত হবে? 4 হবে। বা এই 81 কে লেখা যাবে 9 স্কোয়ার, লেখা যাবে না? ওকে, তারপরে আমি এটাকে বামপক্ষে নিয়ে আসি, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 9, লেখা যাবে না? উভয় পক্ষ থেকে স্কোয়ার তুলে নিলাম, স্কোয়ার তুলে নিলাম। কিভাবে? ওই 4কে লিখতে পারি 2-এর উপরে 2, এই 2 আর এই 2 চলে যায়, এটা থাকে, এটা আছে, এই জায়গায় আছে, কোনো পরিবর্তন হয়নি। বা ওইটাকে আমি আবার যদি লিখি যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, ওইটা ওই জায়গায় আসবে প্লাস মাইনাস হয়ে, স্কোয়ারটা রুট আকারে প্লাস মাইনাস আকারে আসবে। বা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স প্লাস মাইনাস থাকবে, কত হবে? 3 হবে। ওইটার মান কয়টা আসছে দেখো? 2টা। ওইটার মান কয়টা আসছে? 2টা মান আসছে। তারপরে লেখো, তোমরা নিচে নিচে লিখবা। এখন 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3 লিখবা, প্লাস নিবা। বা এটা নিচে একটা 1 আছে, 1 প্লাস এক্স 3 ইন্টু 1 মাইনাস এক্স। বা 1 প্লাস এক্স 3 দ্বারা 3, 3 একে 3, 3 এর এক্সে গুণ করলে 3x, এক্স এর জায়গায় এক্স, এইটাই জায়গায় মাইনাস, বাম পক্ষে আনলে প্লাস, 3 এর জায়গায় 3, এই জায়গায় প্লাস, এই জায়গায় নিলে কি হবে? পক্ষান্তর করলে মাইনাস হবে। বা 1x 2x যোগ করলে 4x, এটা 2 হবে। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব। কেন 4 দ্বারা ভাগ করব? x এর সহগ 1 হওয়ার জন্য। কত হবে দেখো তো? এটা চলে যাবে, উত্তর কি আসবে? x এর একটা মান হাফ আসবে। তারপরে লিখো আবার কি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3। বা 1 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3 ইন্টু 1 মাইনাস এক্স।
ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু মাইনাসে প্লাসে মাইনাস 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 এর এক্সে গুণ করলে 3x। ক্লিয়ার হয়েছে? বা এক্স এর জায়গায় এক্স, ওইটা এই জায়গায় মাইনাস, ওইটা ডান পক্ষে প্লাস বাম পক্ষে মাইনাস, এটাই -3, এটা জায়গায় প্লাস, পক্ষান্তর করলে -1। ক্লিয়ার? বা এটা প্লাস -3x থেকে +1x যদি চলে যায় -2x, -3 -1 যোগ করলে -4, উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করো। অতএব x ইকুয়াল টু মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হয়, x এর মান কত আসলো? 2 আসলো। অতএব নির্ণয় আমারে বলছে সমাধান করার জন্য, সমাধান x এর মান কয়টা? হাফ এবং 2, অথবা 2 আগে দাও, হাফ পরে দাও। ক্লিয়ার হয়েছে? এই অঙ্কগুলো অত্যন্ত সহজ, শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের প্রয়োজন, অ্যাটেনশনের প্রয়োজন এবং মনোযোগ সহকারে এই ক্লাসগুলা দেখা, প্র্যাকটিস করা। বুঝা গেছে? অঙ্কগুলা কি তোমরা পারবা বলো? এই অঙ্কগুলা খুবই সহজ, প্রত্যেকটা অঙ্ক করতে হবে। যদি আমি প্রত্যেকটা অঙ্ক সহজভাবে করি, উপস্থাপন করতে পারি, আমি অঙ্কগুলা বুঝি, ফিল করতে পারি, অঙ্ক আমার সাথে কথা বলে, আমি অঙ্কর সাথে কথা বলতে পারি, তাহলে আমার সৃজনশীলের মধ্যে কোনো সমস্যা থাকার কোনো কথা না। বুঝা গেল? 9 নম্বর অঙ্কের ক, উদ্দীপক দিয়েছে, তিনটি ভগ্নাংশ দিয়েছে। আমি ধরে নিলাম যে 3টি ভগ্নাংশ সমান কে একটি সমানুপাতিক ধ্রুবক। প্রত্যেকটি ভগ্নাংশ সমান আমি লিখতে পারি যে অতএব a বাই b ইকুয়াল টু কে, অতএব a ইকুয়াল টু b কে। আবার লিখতে পারি b বাই c ইকুয়াল টু কে, বা b ইকুয়াল টু c কে। আবার লিখতে পারি c বাই d, অতএব দিয়ে দাও ভালো হবে, কে, বা c ইকুয়াল টু d কে। কথা বোঝা গেল? এই জায়গায় অতএব b ইকুয়াল টু c এর জায়গায় শুধুমাত্র d কে, কে এর জায়গায় কে, তো কে কে যদি গুণ করি কে স্কয়ার, আসো এটাতে, বা এর জায়গায় এ, এর জায়গায় এ, এই বি এর জায়গায় কি বসাবা বলো? ডি কে স্কয়ার ইন্টু কে। অতএব এ ইকুয়াল টু ডি, কে একটা, এই জায়গায় দুইটার, এই জায়গায় একটা, কয়টা হলো? 3টা হলো। ক্লিয়ার? তারপরে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো। তো বাম পক্ষ হলো a কিউব প্লাস b কিউব বাই b কিউব প্লাস c কিউব। মানটুকু আমি ইনপুট দিয়ে দেব, এ বি সি এর মান ইনপুট দিয়ে দেব। এর মান কি? এর মান হচ্ছে ডি কে কিউব, তার উপরে কিউব, প্লাসের জায়গায় প্লাস। বি এর মান কত? ডি কে স্কয়ার, তার উপরে কিউব। ক্লিয়ার? বির মান কত? ডি কে স্কয়ার, তার উপরে কিউব, প্লাস সির মান কত? লক্ষ্য করো, সির মান হচ্ছে ডি কে, ওই স্কয়ারের জায়গায় স্কয়ার। ওকে, এখন সূচকের সূত্র মতে এ বি হোল পাওয়ার এন, ডি এর উপরে কিউব হবে, 3 3 9 হবে, প্লাস হবে, ডি এর উপরে কিউব হবে, তারপরে কে 3 2 6 হবে। বুঝছো? এইটা ডি এর উপরে কিউব হবে, কে 3 2 6, ডি এর উপরে কিউব হবে, কে এর উপরে কিউব হবে। ক্লিয়ার? বুঝছো? বলো, তোমাদের কি ক্লিয়ার হয়েছে? তারপরে ভগ্নাংশের লব থেকে কি কমন নিয়ে আসা যায়? ভগ্নাংশের লব থেকে ডি কিউব কমন নিয়ে আসা যায়, আরেকটা ডি আসা যায়, 6 কমন নিয়ে আসা যায়। তো এই জায়গা থেকে আমি ডি কিউব আর ডি কিউব কে পাওয়ার 9 থেকে কে টু দি পাওয়ার 6 যদি নিয়ে আসি, কি তাকে বলো? তাকে না তাকে প্লাসের জায়গায় প্লাস, ওইটা তো নিয়ে আসছি 1, ডান। নিচের ক্ষেত্রে আমি কি কমন নিয়ে আসবো বলো? আমি ডি কিউব কমন নিয়ে আসবো। তারপরে কি কমন নিয়ে আসবো দেখো? ডি কিউব। যদি ওটা থেকে ডি কিউব নেই, ওটা থেকে ডি কিউব নেই, সমান হয়ে গেল, তাহলে ওই জায়গায় কি থাকে? 6টা থেকে 3টা নিছি, 3টা থাকে, +1 থাকে, এটা তো সম্পূর্ণটা কমন নিয়ে নিছি, হয়ে গেছে। তো এই জায়গায় দেখো আবার এইটা চলে যাবে, এইটা চলে যাবে,
কে টু দি পাওয়ার 6 থেকে কে কিউব যদি চলে যায়, কে কিউব, এটা থাকে কি থাকে না বলো আমাকে? এটা কি থাকে কি থাকে না? এইটা থাকে। বুঝছো? ক্লিয়ার হইছে? বাম পক্ষ। তারপরে নিচে নিচে করবা ডান পক্ষ। ডান পক্ষ কি? ডান পক্ষ হলো অঙ্ক ডাকটা আমি আগে লিখি, বি কিউব প্লাস সি কিউব বাই, এতবার তো তাকাতে হয় না, সি কিউব ডি কিউব। ওকে, মান বসাই। বি এর মান কত? বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার তারপরে কিউব। সি এর মান কত? ডি কে তারপরে কিউব। সি এর মান ডি কে তারপরে কিউব। ডি কিউবের জায়গায় ডি কিউব, কারণ ডি এর কোনো মান নেই। পরে আসো, এ বি হোল পাওয়ার এন, এই সূত্র, ডি ডি পাওয়ার 1 দিয়ে 3 কে গুণ করলে ডি কিউব, কে 3 দুগুণা 6, ডি কিউব কে কিউব, এইটা ডি কিউব কে কিউব ডি কিউব। ওকে, লবের দুইটি পদ থেকে কি কমন নিয়ে আসা যায়? লবের দুইটি পদ থেকে ডি কিউব কে কিউব কমন নিয়ে আসা যায়। কে কিউব থেকে +1 কমন নিয়ে আসলাম। এই দুইটা পদ থেকে কি কমন নিয়ে আসা যায়? ডি কিউব কমন নিয়ে আসা যায়, তাই না? ওইটা থেকে কমন নিয়ে আসা যায়। সি সি কি কোনো কিছু ভুল করছে না? কোনো ভুল করি নাই। তো এই পদ থেকে কি কমন নিয়ে আসি? ডি কিউব কমন নিয়ে আসলাম। কে কিউব প্লাস প্লাস কি 1, ওইটা চলে যাবে, ওইটা চলে যাবে, থাকবে কি কে কিউব। ওইটা বাম পক্ষে কি ছিল? কে কিউব। ডান পক্ষেও কি কে কিউব। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি বলে প্রমাণিত তাহলে প্রমাণিত, আর যদি বলে দেখাও তে লিখবা দেখানো হলো। ক্লিয়ার? শুধুমাত্র এই মানগুলা বের করার পরে এ বি সি এর এই মানগুলা বসানোর পরে, এই মানগুলা বের করার পরে শুধুমাত্র ওই বামপক্ষে মানগুলা ইনপুট করবা। ইনপুট করে যে আউটপুটটা আসবে বামপক্ষের, ডান পক্ষে একই মানটা ইনপুট করবা। ইনপুট করলে তার আউটপুটটা বামপক্ষের সমান হবে। তখন তুমি বলবা যে বামপক্ষ সমান ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এর নয়ের কয়ের পরে খ, কিন্তু উদ্দীপক তার ঠিক, যে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কে। আমরা এ বি সি এর মানের এর আগে বের করেছি ক করার ক্ষেত্রে। খ এর ক্ষেত্রে শুধুমাত্র বলছে বামপক্ষ সমান ডান পক্ষ। উদ্দীপক দিয়েছে, আমরা এই জায়গায় মান বসাবো, ইনপুট দেব, তার আউটপুট বের করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা গুণ অবস্থায় দিয়েছে। আমরা এই জায়গায় এ বি সি এর মান বা ডি এর মান বসাবো। ডি তো মান নাই, এ বি সি এর মান বসাবো সরাসরি। তো এর যদি মান বসাই কি হবে? ডি কে কিউব তার উপর স্কোয়ার। ওকে, বি এর মান কি? ডি কে স্কোয়ার তার উপর স্কোয়ার। সি কি? ডি ডি কে ওই স্কোয়ারের জায়গায় স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, ঝামেলা শেষ। আবার দ্বিতীয় বন্ধনী দাও। বি এর মান কত? ডি কে স্কোয়ার হোল স্কোয়ার। সি এর মান ডি কে হোল স্কোয়ার। ডি এর কোনো মান নেই। ক্লিয়ার? এখন আসো, এটা যদি আমি ব্র্যাকেট তুলি, এ বি হোল পাওয়ার এন ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, তারপরেরটা ডি স্কোয়ার কে 2 দুগুণা 4, ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার। ওই তিনটি পদ থেকে কি কমন নেওয়া যায়? ওই তিনটি পদ থেকে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, ডি স্কোয়ার কমন নাও। কে পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, সর্বোচ্চ কে স্কোয়ার কমন নিয়ে আসা যাইব। কে স্কোয়ার যদি কমন নিয়ে আসা যায়, কে পাওয়ার 4 কে স্কোয়ার +1। ওকে, তারপর এই তিনটা পদ থেকে কি কমন নিয়ে আসা যায়? ডি স্কোয়ার কমন নিয়ে আসায় কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার +1। দেখো এই দুইটা সমান কি না সমান না? হ্যাঁ, অবশ্যই দুইটা সমান। তাহলে আমার ওই ডি স্কোয়ার এই ডি স্কোয়ার যদি গুণ করি সূচকের নিয়ম অনুসারে,
ডি পাওয়ার 4 কে স্কোয়ার। ওই দুইটা থেকে কয়টা আসবে বলো? ওই দুইটা থেকে কয়টা আসার সম্ভাবনা আছে? দুইটা আসার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ ওইগুলো গুণ অবস্থায় আছে। ওইটাকে আমি লিখবো কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, একটা আর একটা, দুইটা সূচকের নিয়ম অনুসারে। এটা আমার কোন অংশের মান আসলো? এটা আমার বাম পক্ষের মান আসলো। এরপরে আমাকে ডান পক্ষের মান ইনপুট দিতে হবে। কি দিতে হবে? ডান পক্ষের মান ইনপুট দিতে হবে। তো এই অংশটুকু মুছে দেব, তোমরা তুলে নিতে পারো। আসো, আবার এইটুকু শুধু শুধু এই অংশটুকু তুলবা না, যতটুকু লিখেছি ততটুকু তুলবা। লিখো ডান পক্ষ। ডান পক্ষ কি? এবি প্লাস বিসি প্লাস সিডি হোল পাওয়ার এক্স। এইটা মান বসাও। এর মান কত? ডি কে কিউব। বির মান কত? ডি কে স্কোয়ার। ডি কে স্কোয়ার প্লাস বির মান কত? ডি কে স্কোয়ার। ওকে, সরি, সির মান কত? ডি কে। সির মান ডি কে, ডি এর জায়গায় ডি, কি হলো? হোল স্কোয়ার হলো। ডি 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 স্কোয়ার। কে এটা দুইটা সূচক অনুসারে কয়টা হবে দেখো? 5টা হবে। তারপরে ডি এ ডি স্কোয়ার, কে এই জায়গায় 2টা, এই জায়গায় একটা, 3টা। ডি এ ডি স্কোয়ার, ডি স্কোয়ার, তারপরে কি হবে দেখো? কে হইছে। দ্বিতীয় বন্ধনী দাও। এই জায়গায় আমি ব্র্যাকেট কেন দিলাম? ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে স্কোয়ার দাও। এখন দেখো প্রত্যেকটা পদ থেকে কি কমন নিয়ে আসা যায়? ডি স্কোয়ার কমন নিয়ে আসা যায়, কে কমন নিয়ে আসা যায়, আসা যায় না? নিয়ে আসা যায়। তারপরে কি লিখতে পারি আমি? কে কমন নিয়ে আসা যায়, কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। হয়েছে কি হয়েছে না? তারপরে দ্বিতীয় বন্ধনী দাও, স্কোয়ার দাও। ওইটা ডি স্কোয়ার কে হোল স্কোয়ার, আর তারপরে আসবো ডি কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওটা যদি বাঙ্গাই 2 দুগুণা কত? 4 কে স্কোয়ার। হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওইটা কি বাম পক্ষের সমান হয় নাই? বলো, ওইটা কি মান ইনপুট করার পরে এটা কি ডান পক্ষের সমান হয় নাই? লেখা যাবে না? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ বললে প্রমাণ, দেখাও বলতে যদি বলে দেখাও তাহলে দেখানো হলো। তো এই অঙ্কগুলো অত্যন্ত সহজ, শুধুমাত্র ক্যালকুলেশনের প্রয়োজন। এই অঙ্কগুলা ওই উদাহরণ 11 আছে না, উদাহরণ 11 সৃজনশীল আছে না, ওইটা কপি পেস্ট, আর কোনো কিছু নয়। মানে তুমি উদাহরণ 11 পারবা, অনুশীলনীর এই অঙ্কটি তুমি পারবা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে। অঙ্কের পরে 9 নম্বর অঙ্কের পরে 10 নম্বর অঙ্ক দেওয়া আছে এতটুকু। প্রমাণ করতে হবে বা দেখাতে হবে বামপক্ষ সমান ডান পক্ষ। তোমাদের বই সরাসরি তোমরা হাতে নিয়ে অঙ্কটি দেখতে পারো। তো আমি শুধুমাত্র উদ্দীপকটুকু তুললাম। এটাকে এরপরে লেখা যাবে বা x ইকুয়াল টু 2a ইন্টু 2b বাই a প্লাস b। উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করো, x বাই 2a ভাগ করো, কি হবে? 2b বাই a প্লাস b। তারপরে কি করো? যোজন বিয়োজন করো। এই জায়গায় কি করবা? যোজন বিয়োজন করবা। লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। ওকে, এই জায়গায় সুন্দর করে লিখে দাও, যোজন বিয়োজন করে পাই। কি ভাই? যোজন বিয়োজন করে পাই। বা x প্লাস 2a ইকুয়াল টু x মাইনাস 2a, ওই জায়গায় 2b 1b 3b, এর জায়গায় a। ওই জায়গায় দেখো 2b থেকে b চলে গেলে b মাইনাস এর জায়গায় a হয়েছে। এরপরে লিখো
আবার ওইটা আবার লিখো x ইকুয়াল টু 2a বাই 2b a প্লাস b, বা উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করো, 2b ইকুয়াল টু 2a বাই a প্লাস b। বুঝছো? আবার আমরা যোজন বিয়োজন করব। আবার কি করব যোজন বিয়োজন? x প্লাস 2b x মাইনাস 2b, ডান পক্ষ করব যোজন বিয়োজন 2a প্লাস 2b 2a প্লাস 2a প্লাস a প্লাস b, আবার লব থেকে হর বিয়োগ করব 2a মাইনাস b, যেহেতু ওই দুইটা সামনে মাইনাস বসবে সেহেতু দুইটার ভিতরের প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বা x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল টু 2a আর 1a 3a প্লাস b, 2a থেকে যদি 1a চলে যায় শুধুমাত্র a মাইনাস b। এইটা দিলাম, ওই যে বামপক্ষ এইটুকু এখানে বসালাম, বামপক্ষের সাথে এই বামপক্ষ যোগ করলাম, ঠিক আছে? এইটা এই বামপক্ষের মান কি 3b প্লাস a, হরের মধ্যে কি b মাইনাস a, প্লাসের জায়গায় প্লাস, ওইটার মান কি 3a প্লাস b বাই a মাইনাস b। এটাকে যদি আমি ডিরেক্ট উল্টা লিখে ফেলি, কিভাবে লিখে ফেলি? b মাইনাস a, তাহলে এই জায়গায় মাইনাস, ওই মাইনাসের ওই প্লাসে গুণ হবে, প্লাসে মাইনাস, ঠিক আছে? b মাইনাস a দুইটি থেকে একটি, তাহলে কি হবে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। এটা হবে কি হবে না বলো তো আমাকে? এটা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। তারপরে দেখো তো 3b থেকে যদি 1b চলে যায় 2b হবে, 3a থেকে প্লাস 1b চলে যায় মাইনাস 2a হবে, হবে কি হবে না? হবে। নিচে কি আছে? b মাইনাস a, 2 কমন নাও, b মাইনাস a, নিচে b মাইনাস a চলে যাবে, কোন পক্ষের সমান? ডান পক্ষের সমান। তারপরে লিখো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলে দেখানো, প্রমাণিত হলে প্রমাণিত। এই অঙ্কগুলো অত্যন্ত সহজ, যখন তুমি ক্যালকুলেশন করবা, খাতায় কলমে এই অঙ্কগুলা তুমি ক্যালকুলেশন করবা, তখন তুমি বুঝতে পারবা যে এগুলাতে কোনো কিছু নাই, শুধুমাত্র কি আছে? যোজন বিয়োজন আছে, বর্গ আছে এবং যোগ বিয়োগ আছে, আর কোনো কিছু নেই। তো 10 পরে 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে x ইকুয়াল টু 3 রুট m প্লাস 1 প্লাস 3 রুট m মাইনাস 1, সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস। এইটা উদ্দীপক দেওয়া আছে, এইটা সমান প্রমাণ করতে হবে x কিউব প্লাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0, এইটুকু প্রমাণ করতে হবে। এই সাইড থেকে এই সাইডে কনভার্ট হতে হবে। তো আমাকে সর্বপ্রথম কি করতে হবে? দেখো যোজন বিয়োজন করতে হবে। এটা নিচে একটা কিন্তু 1 আছে, x প্লাস 1 x মাইনাস 1, যোজন বিয়োজন হয়ে গেল। এখন ডান পক্ষ 3 রুট m প্লাস 1 প্লাস 3 রুট m মাইনাস 1, যোজন হবে, লবের সাথে হর যোগ হবে 3 রুট, এটা কিন্তু 3 রুট m প্লাস 1 মাইনাস 3 রুট m মাইনাস 1, ক্লিয়ার? আবার লব থেকে হর বিয়োগ যাবে 3 রুট m প্লাস 1 প্লাস 3 রুট m মাইনাস 1, ওইটা প্লাস হবে, ওইটা মাইনাস হবে, এটা প্লাস হবে, যেহেতু লব থেকে হর বিয়োগ করতে হবে। 3 রুট m প্লাস 1 প্লাস 3 রুট m মাইনাস 1, এইটুকু হলে চলবে। বা x প্লাস 1 কপি পেস্ট। এখন এই জায়গায় দেখো এইটার এটা সমান, এইটার এটা সমান, হ্যাঁ? এই জায়গায় যদি যোগ করি এই যেটা হবে, তারপরটা লিখো 3 লিখো, m প্লাস 1 লিখো, এইটা এই জায়গায় দেখো প্লাস 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 হবে, কয়টা আছে সমজাতীয়? 2টা আছে, 2 লিখো, 3 m মাইনাস 1, ক্লিয়ার? বা x বাই x প্লাস 1 বাই x মাইনাস 1 হোল কিউব, এটাকে উঠাতে হলে আমরা জানি n রুট সমান 1 বাই n, তাহলে 3 রুট সমান কি হবে? 1 বাই 3, তার উপরে গণ যদি আমরা উভয় পক্ষে নিয়ে নেই হয়ে যাবে। তো এটা প্রথমে চলে যাবে, তারপরে কি থাকবে 3 রুট m প্লাস 1 আর থাকবে 3 রুট m মাইনাস 1,
আমি উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে গণ করে এই জায়গায় কি উভয় x প্লাস ওয়ান হোল কিউব x মাইনাস ওয়ান হোল কিউব ইকুয়াল টু m প্লাস ওয়ান m মাইনাস ওয়ান। ওই জায়গায় তোমরা নিচে নিচে লিখবা, আমি আবার লিখি বা ওটা কে প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব বলতে কি 1। তারপরে লিখো এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি বলতে 1 অলওয়েজ 1। ওই জায়গায় রাখতে হবে 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই জায়গায় আছে এম প্লাস 1, এই জায়গায় আছে এম মাইনাস 1। ওকে, তো এই জায়গায় কি করতে হবে, আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। লিখি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 সরি প্লাস 1, লবের সাথে হর যোগ করতে হবে। লিখতে হবে এ কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 1, আবার লব থেকে হর বিয়োগ করতে হবে এক্স কিউব 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 3x কিউব প্লাস 3x স্কোয়ার, লব থেকে হর বিয়োগ করতে হবে। প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্নের মান পরিবর্তন হবে, ঠিক আছে। তারপরে কি হবে m প্লাস 1 প্লাস m মাইনাস 1, তারপরে কি হবে দেখো, লব থেকে হর বিয়োগ করতে হবে মাইনাস m প্লাস 1। এটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে বলো আমাকে? এখন দেখো এই সহজ বিষয়গুলা, এইটা চলে যাবে, প্লাস 1 মাইনাস 1 চলে যাবে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x প্লাস 1 মাইনাস 1 প্লাস m মাইনাস m চলে যাবে, ঠিক আছে, বোঝা গেল? বা এক্স কিউব যদি যোগ করি 2x কিউব, এটা যদি যোগ করি আর এটা যোগ করি কি হবে দেখো 6x হবে, নিচে কি আছে 3x স্কোয়ার যোগ করি যদি 6x স্কোয়ার। ওকে, তারপরে প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 2m শুধুমাত্র 2, ঠিক আছে। বা এই দুইটা পদ থেকে কি কমন নিয়ে আসা যায়, 2 কমন নিয়ে আসা যায়, এক্স কিউব প্লাস 3x, ক্লিয়ার। এই দুইটা পদ থেকে কি কমন নিয়ে আসা যায়, 2 কমন নিয়ে আসা যায়, 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এটা চলে যাবে, ঠিক আছে, m হবে, এটা চলে যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। বা এটা নিচে এটা 1 আছে, এটা গুণ হবে, এটা গুণ হবে, ঠিক আছে, এক্স কিউব প্লাস 3x, এটা দ্বারা m ইন্টু 3x স্কোয়ার প্লাস 1, এটা হবে কি হবে না? এটা হবে। এটা কি দেখা যাচ্ছে? এরপরে লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। বা এক্স কিউব, এইটা দ্বারা যদি আমি এটাকে গুণ করি, এই জায়গায় প্লাস বাম পক্ষে আসলে 3x স্কোয়ার m, ওকে। আর যদি এইটা এই জায়গায় থাকে 3x, এইটা দ্বারা এইটাকে গুণ করলে 1 দ্বারা m কে গুণ করলে m হবে, এই জায়গায় বাম পক্ষে প্লাস ডান পক্ষে মাইনাস ইকুয়াল টু 0। আমাকে বলছে এটাই প্রমাণ করার জন্য, আমাকে কি বলছে, আমাকে এটাই প্রমাণ করার জন্য বলছে যে এক্স কিউব 3x স্কোয়ার mx স্কোয়ার, আমি mটা আগে দিয়ে দিছি, দিয়ে দাও না, আগে mটা দিয়ে দাও, x স্কোয়ার দিয়ে দাও, তারপরে কি আছে 3x আছে মাইনাস m আছে, হ্যাঁ এটা কি বলছে প্রমাণ করার জন্য, ও এটা প্রমাণিত হয়ে গেল। এটা কি হয়ে গেল, এটা অত্যন্ত সহজভাবে প্রমাণিত হয়ে গেল। এই জিনিসগুলো খুব সহজভাবে তুমি দুই তিনটা অঙ্ক করার পরে এই জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে, তখন আর তোমার কোনো সমস্যা থাকতে হবে না, মানে থাকবে না। আর সৃজনশীলের ক্ষেত্রে তো কোনো সমস্যা থাকার কথাই না, শুধুমাত্র ফিল করবা উদাহরণের ক্ষেত্রে আর অনুশীলনীর ক্ষেত্রে তুমি দেখবা ক্যালকুলেশন যোজন বিজন বর্গ অথবা গণ, এরপরে আর তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো পরবর্তীতে অঙ্কতে আমরা যাই। 11 নাম্বার অঙ্কের পরে 12 নাম্বার অঙ্ক, সেম কপি পেস্ট। সেটা ছিল উপরে রুটের উপরে কিউব ছিল, এটা রুটের উপরে 2 থাকলে সাধারণত লিখে দেওয়া হয় না, এমনিতে এইগুলো নিয়ম আছে। তো আমরা এই বামপক্ষ সমান এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে 3bx স্কোয়ার,
সাধারণত এটাই হওয়ার কথা। কি 3b x স্কোয়ার মাইনাস 4ax 3b ইকুয়াল টু 0। তো আমরা এটাকে সর্বপ্রথম কি করতে হবে বলো তো? যোজন বিয়োজন করতে হবে। এটা নিচেটা 1 আছে, x প্লাস 1 x মাইনাস 1 যোজন বিয়োজন করলাম। বাম পক্ষকে, ডান পক্ষকে করো রুট 2a প্লাস রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b। লব লিখলাম, লব তবের সাথে হর যোগ করতে হবে। হরকে রুট 2a প্লাস 3b মাইনাস রুট 2a মাইনাস 3b। ওকে, এখন লব থেকে হর বিয়োগ করতে হবে। 2a রুট 3b রুট 2a মাইনাস 3b। লব থেকে হর বিয়োগ করতে হবে। এটা হবে মাইনাস, এটা প্লাস আছে, এই জায়গায় মাইনাস হবে। রুট 2a প্লাস 3b, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে রুট 2a মাইনাস 3b। ওকে, ক্লিয়ার, ডান। x প্লাস 1 x মাইনাস 1, ওই জায়গায় কি বিয়োগ যাবে, বাদ কি যাবে বলো তো? এইটা 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 বাদ যাবে। এটা মুখস্থ হয়ে যায়, অঙ্ক করতে করতে অটোমেটিকলি এটা মুখস্থ হয়ে যায়। এটা যদি সমজাতীয় যোগ করি কি হবে? 2 ইন্টু রুট 2a প্লাস 3b, নিচে কি হবে? 2 ইন্টু রুট 2a মাইনাস 3b, এইটা হবে, আর কোনো কিছু হবে না। তো এই জায়গায় আবার কি চলে যাবে? এই চলে যাবে। কি থাকবে? x প্লাস 1 x মাইনাস 1, এই জায়গায় কি থাকবে? রুট 2a প্লাস 3b, নিচে কি থাকবে? রুট 2a মাইনাস 3b, আর কোনো কিছুই থাকবে না। এখন আমরা তো এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে আমাদের কাজ কি বলতো? x প্লাস 1 x মাইনাস 1 হোল স্কোয়ার রুট 2a প্লাস 3b রুট 2a মাইনাস 3b, কি মাইনাস 3b। তো উভয় পক্ষকে আমাকে বর্গ করতে হবে। বা এটা যদি করি x প্লাস 1 হোল স্কোয়ার আর x মাইনাস 1 হোল স্কোয়ার, এটা যদি করি, যদি কি হবে? রুট ওভার স্কোয়ারে চলে যাবে। আরেক লাইন করা যাবে, কোনো সমস্যা নাই, ডিরেক্ট তুলে দিলে হবে 2a মাইনাস 3b 2a মাইনাস 3b। ক্লিয়ার হয়েছে? বাহ, এটাকে লিখো। এটাকে লিখলে কি লেখা যাবে? যে ওটাকে ডিরেক্ট যোজন বিয়োজন করে দেবো আমরা, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, লবের সাথে হর যোগ, আবার লব থেকে হর বিয়োগ হয়ে গেল। বাম পক্ষকে আমরা যোজন বিয়োজন করলাম, ডান পক্ষকে আবার যোজন বিয়োজন করব। এই জায়গায় যোজন বিয়োজন তোমরা লিখো। কি হবে? 2a প্লাস 3b, লবের সাথে হর যোগ করতে হবে, কি হবে? 2a মাইনাস 3b, আবার লব থেকে হর বিয়োগ করতে হবে, 2a প্লাস বি মাইনাস 2a প্লাস 3b হবে। বুঝছো? এইগুলাই হবে। তো এটা তোমরা তুলো না, যাই দেখো তাই তুলে ফেলো। তো এই জায়গায় হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হলো গিয়া 4ab। ওকে, আর এটা কি লিখতেছি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, 1 এর পর স্কোয়ার দিলাম না। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হলো 4ab সূত্র। ওকে, এই জায়গায় কি হবে? এইটা কাটা যাবে, এইটা কাটা যাবে। 2a কত হবে? যোগ করলে 4a হবে বি, আর 3b যোগ করলে 4b হবে। এটা চলে যাবে, এটা 2 থাকবে, বা x স্কোয়ার প্লাস 1 বাই 2x, তারপরে হবে a বাই b। ওকে, এখন আমার কাজ হলো যে বি দ্বারা এটাকে গুণ করতে হবে x স্কোয়ার প্লাস 1, আর a দ্বারা গুণ করতে হবে 2x কে, কি 2x কে। বা এরপরের লাইন, আমাকে কোনো ভুল টুল করতেছি কিনা তা দেখো, কি হওয়ার কথা? এই জায়গায় কি হবে? 3b হবে। এই জায়গায় কি হবে? 3b হবে। 3b যদি হয়, যদি কত হবে বলো? 6b হবে। এটা 4a হবে, 4a হবে। তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2a 3b। ওকে, 3b
এই জায়গা হচ্ছে 2a। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এই জায়গা গুণ করি 3 আমাদের হলো 3b এক্স স্কোয়ারকে গুলো 3b এক্স স্কোয়ার, এটা দ্বারা গুণ করি 3b। তারপরে 2 দ্বারা এটাকে গুণ করি 4ax। তারপরে লাইন অতএব 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। আমাকে বলছে তো প্রমাণ করার জন্য, আমাকে কি বলছে প্রমাণ করার জন্য বা দেখানো হলো, দেখানো হলো। তোমাদের অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে বলো আমাকে, তোমাদের অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? মনে রাখবা, বারবার বলতেছি, প্রথমবার যোজন বিয়োজন করবা, প্রথমবার যোজন বিয়োজন করার পরে যদি রুট থাকে তে বর্গ করবা, 3 রুট থাকলে গণ করবা, আবার বর্গ তুলবা, সূত্রে রূপান্তর করবা, আবার যোজন বিয়োজন করবা, কাটাকাটি করবা, লব হরে গুণ করবা, পক্ষান্তর করবা, তোমার উত্তরটুকু ইনশাল্লাহ মিলে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, পরবর্তী অঙ্কে আমরা যাই। নাম্বার অঙ্ক, এই একটি সমানুপাতি দ্বারা প্রমাণ করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতি। বলো বা এটাকে একান্তরকরণ করতে হবে। কি করতে হবে? একান্তরকরণ করতে হবে। তো বি প্লাস সি কে ওই লবে নিয়ে আসতে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ার এইটা এই নিচে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনো সুন্দর করে লিখে দাও একান্তরকরণ করে। বা এটাকে লিখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচ যেভাবে আছে ওইভাবে। আবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচ যেভাবে আছে ওইভাবে। তারপরে লাইনে বলো শুধুমাত্র বিয়োজন করে লব থেকে হর বিয়োগ করতে হবে বি স্কোয়ার 2bc প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, শুধুমাত্র বিয়োজন, হর যেভাবে আছে ওইভাবে থাকবে। লব থেকে হর বিয়োগ করতে হবে বিয়োজন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, লব থেকে হর বিয়োগ করতে হবে, প্লাস আছে দুইটা মাইনাস হবে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই জায়গায় দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কাটাকাটি চলে যাবে, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেল। ওকে, তারপরে এই জায়গায় কি থাকবে 2bc, এই জায়গায় কি থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জায়গায় কি থাকবে 2ab থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ধন্যবাদ। উভয় পক্ষে কি আছে এইটাকে লেখা যায় 2b ইন্টু এ। তো 2b আছে, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দাও, কি হবে সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ক্লিয়ার হয়েছে বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? তারপরে আসো আমাদেরকে যে কাজটুকু করতে হবে, আমাদেরকে যে কাজটুকু করতে হবে, এটা দ্বারা গুণ করতে হবে, এটা দ্বারা গুণ করতে হবে, বুঝছো, এইটা দ্বারা গুণ করতে হবে। তো বা সি দ্বারা এটাকে গুণ করতে হবে সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এটা দ্বারা এটাকে গুণ করলে এ স্কোয়ার সি বি স্কোয়ার সি, এটাকে এ বি স্কোয়ার এ সি স্কোয়ার, বা এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি এ বি স্কোয়ার এ সি স্কোয়ার ইকুয়াল টু 0, এইটুকু লিখতে হবে। এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার বি স্কোয়ার, আগে মাইনাস আগে প্লাস, আগে মাইনাসই চলে আসবে, মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু 0। ওই দুইটি পদ থেকে কি কমন আসে দেখো, এ সি কমন আসে, তারপরে কি হবে এ মাইনাস সি। ওই দুইটা পদ থেকে কি কমন আসে, ওই দুইটা পদ থেকে কি কমন আসে বি স্কোয়ার কমন আসে, এ মাইনাস সি ইকুয়াল টু 0, বা এ মাইনাস সি দুইটি থেকে একটি, তারপরে লিখতে হবে এ সি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এইটাই জায়গায় গুণ অবস্থা আছে, এইটাই ভাগ অবস্থা, শূন্য দ্বারা ভাগ করলে এটাই হবে, শূন্যই হবে। তারপরে এ সি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এইটাকে লেখা যায় বা এ সি সমান বি স্কোয়ার, এ সি সমান বি স্কোয়ার লেখা যায় কি যায় না? অতএব দেখা যাচ্ছে
নিচটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ লেখা যায়, দেখা যাচ্ছে। এটাকে লেখা যায় পরে মানে বি স্কোয়ার সমান এসি, এটাকে লেখা যায় এ বি সি, তারপরে সুন্দর করে লিখবা, আমার মতো লিখবা না, ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে? তো যদি বাম পক্ষ ডান পক্ষের সাথে মিলে যায় অবশ্যই লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলে দেখানো হলো, যদি বলে দেখাও তো দেখানো হয়েছে, দেখানো হলো। আর যদি বলে প্রমাণতে বলবা যে প্রমাণিত। এইটুকু যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকবে না। আমি এটা আবার একবার বুঝিয়ে দেই যে তুমি একটা উদ্দীপক পাইলা, দুইটি একটি সমানুপাতি পাইলে, এটা থেকে এবিসি ক্রমিক সমানুপাতিতে রূপান্তর করবা। সর্বপ্রথম তোমাকে একান্তরকরণ করতে হবে, ওইটাকে ওই সাইডে নিয়ে আসতে হবে, ওইটাকে ওই নিচে নিয়ে নিবা। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, বিসি কে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি কে এ প্লাস বি হোল স্কোয়ারে রূপান্তর করবা। লব থেকে হর বিয়োগ করবা, লব থেকে হর বিয়োগ করবা, কাটাকাটি করবা, যেটা থাকবে উভয় পক্ষ থেকে টু বি বাদ দিবা, সি থাকবা, আর গুণন করবা। আর গুণন করার পরে এক পক্ষে নিয়ে আসবা, কমন নিয়ে আসবা, দুইটা থেকে একটা নিয়ে আসবে, এই জায়গাতে গুণ থাকলে এই জায়গায় ভাগ হবে। বাস্তব সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে ভাগই হয়, বাস্তব সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে ভাগফল শূন্যই হয়। তারপরে এস ইকুয়াল টু এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এই এসির জায়গায় এসি, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এটা সমান লেখা যায় এবিসি ক্রমিক সমানুপাতিক। এটা অঙ্ক পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে, মনে রাখবা। এগুলা পারলে তোমার সৃজনশীলের ক্ষেত্রে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। পরের অঙ্কে আমরা যাই। বইয়ের অনুশীলনীর 13 নম্বর অঙ্কের পরে 14 নম্বর অঙ্ক। এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখো যে আমরা 3টি ভগ্নাংশ পেয়েছি, 3টি ভগ্নাংশ সমান আমরা লিখেছি কে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু কে, বা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি। বি দ্বারা কে দ্বারা বি কে গুণ করলে এটা হবে বি কে আর হবে সি কে। তারপরে এটা দ্বারা আবার গুণ করি, ডিরেক্ট লিখে ফেলি ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি এ, কি সি এ। তারপরে এটা দ্বারা এটা গুণ করি সি কে এ কে। তারপরে জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি, অতএব এ কে বি কে হয়ে গেল। তারপরে ওই অঙ্কের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে বা ডাকের মধ্যে দেওয়া আছে 3টা ভগ্নাংশ দেওয়া আছে। আমরা লিখি প্রথম ভগ্নাংশ, কি প্রথম ভগ্নাংশ, অথবা লিখতে পারি আমরা প্রথম অংশ লিখতে পারি। কি লিখতে পারি? প্রথম অংশ। প্রথম অংশটা দেওয়া আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ওকে, এর জায়গায় এ, ওয়াইয়ের মান বসাও, ওয়াইয়ের মান বসাও কত? সি কে প্লাস এ কে। জেডের মান বসাও, জেডের মান বসাও এ কে প্লাস বি কে। ওকে, এখন বসাবা তুমি এক্স এর মান, যেহেতু এক্স এর সামনে মাইনাস চিহ্ন, দুইটা চিহ্নের প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হবে। কি হবে? বি কে মাইনাস সি কে। ওকে, ওনাকে এইসব মধ্যখানে নিয়ে আসো। অতএব এই জায়গায় দেখো প্লাস সি কে মাইনাস সি কে, প্লাস বি কে মাইনাস বি কে। ক্লিয়ার? তো এটা লেখার পরে আমার উপরে আছে এ, নিচে আছে এ কে, এ কে কত? এ কে 2 এ কে, বাদ দিয়ে দাও, উপরে 1 থাকবে, নিচে 2 কে থাকবে। তারপরে লিখো দ্বিতীয় অংশ। কি লিখো? দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কি হচ্ছে যে বি বাই জেড প্লাস ওয়াই মাইনাস এক্স, যা সম্ভবত তা নো নেভার, প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা হ্যাঁ। এখন মান বসাও, মান ইনপুট করো, ডিরেক্ট মান ইনপুট করো। বি এর জায়গায় বি, জেড এর মান কি দেখো এ কে, বি কে প্লাস এক্স এর মান কত? বি কে সি কে প্লাস, তুমি এটাকে এই জায়গায় আসো। তারপরে ওয়াই এর মান, ওয়াই এর সামনে দুইটা চিহ্ন প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস সি কে মাইনাস এ কে। ওকে, প্লাস এ কে মাইনাস এ কে
প্লাস সি কে মাইনাস সি কে, উপরে থাকবে বি, নিচে থাকবে বি কে টু বি কে, বি কাটা যাবে, উপরে 1 থাকবে, নিচে কে থাকবে। ঠিক আছে, তারপরে কয় নম্বর ভগ্নাংশ, মানে তৃতীয় অংশ, কি অংশ, তৃতীয় অংশ। তৃতীয় অংশের ক্ষেত্রে কি হবে, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তা হওয়ার কথাই। তো সি এর জায়গায় তোমরা সি বসাবা, এক্স এর মান বসাও, বি কে সি কে, ওয়াই এর মান সি কে এ কে, জেড মাইনাস, দুইটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এ কে মাইনাস বি কে, ওকে, প্লাস বি কে মাইনাস বি কে, প্লাস এ কে মাইনাস এ কে। ওকে, এই জায়গায় থাকবে উপরে সি থাকবে, সি কে যোগ করি যদি টু 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 সি কাটা যাবে, থাকবে 1/2 কে। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে ওই যে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, ওই তিনটা অংশ সমান। তারপরে আমরা সুন্দর করে লিখতে পারি, কি লিখতে পারি, যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। প্রত্যেকটার মান সমান কি সমান না? হ্যাঁ সমান। আমরা কি লিখতে পারি, বা অথবা ওলাও লিখতে পারি এভাবে, প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ। সমান হয়েছে কি হয়েছে না? হয়েছে। যে কোনো একভাবে লিখলে হবে। তারপরে লিখো কি হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে। এই অঙ্কটা অত্যন্ত সহজ, যে তুমি এইটা লিখলা, এটা নিচেটা 1 আছে, এক্স থাকলো, এটা দ্বারা এটাকে গুণ করলা, কে দ্বারা দুইটাকে গুণ করলা, মানে কেটাকে প্রত্যেকটাকে গুণ করলা, হয়ে গেল। মানটুকু ইনপুট করলা, যোগ বিয়োগ করলা, লবে হরে কাটাকাটি করলা, দেখা যায় প্রত্যেকটা ভগ্নাংশের একই মান বের হচ্ছে। প্রত্যেকটা ভগ্নাংশের একই মান বের হচ্ছে, এর মানে তোমার ভগ্নাংশ তিনটি সমান। ক্লিয়ার? বলো আমাকে। হ্যাঁ, পরের অঙ্কে বইয়ের 15, 16, 17 এটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমাদের কি? এটা তোমাদের হোমওয়ার্ক। আর স্যার বলে হাউস ওয়াইফ। ঠিক আছে, বা হ্যান্ড রাইটিং তোমরা লিখবা। যদি অঙ্ক করে থাকো, অঙ্কগুলা লিখে কমেন্ট বক্সে দিয়ে দিবা। তো বুঝলে বলবা, না বুঝলে বলবা। স্পিড ওই ক্লাসগুলার কি আরো স্পিড বাড়াবো, না স্পিড কমিয়ে নিয়ে আসবো, ধীরে ধীরে করবো, না আরো দ্রুত গতিতে করবো, তা আমাকে তোমরা বলবা। তো কথা হলো যে আমরা 18 নম্বর এখন অঙ্ক করবো। এই অঙ্কটা পরীক্ষার সবচেয়ে বেশি আসে। এইটা তোমরা ধারাবাহিকভাবে কয়টা স্টার দিয়ে দাও? 7 স্টার দিয়ে দাও। এটা থেকে অনেক সময় সৃজনশীল বোর্ড প্রশ্ন সরাসরি এসে যায়। তো আমাদের ধরি এটা উদ্দীপক দিয়েছে, বলছে এইটা সমান 4টা ভগ্নাংশ। তো আমরা এই জায়গা সরাসরি দেওয়া আছে, তারপরে ধরি না লিখে সরাসরি লিখলাম, যে ধরি এই 4টি ভগ্নাংশ বা এই 4টি অংশ সমান আমরা ধরতে পারি, কে ধরতে পারি? এই 4টি অংশ সমান কি ধরতে পারি? এইটা 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 এইটা, এগুলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, সমান কে ধরতে পারি। তো পরে লিখতে পারি অতএব, কি লিখতে পারি? অতএব। অতএব লেখার ক্ষেত্রে তুমি খুবই সতর্ক, দেখো তুমি খুবই সতর্ক। ওই পি এর জায়গায় পি থাকবে, ওইটাই জায়গায় গুণ অবস্থায় আছে, এটা কে নিচে চলে যাবে। এর মানে হবে কে বাই এ প্লাস বি প্লাস সি। ওকে, তারপরে হবে কিউ ইকুয়াল টু কে বাই বি প্লাস সি মাইনাস এ। তারপরেরটা কি হবে দেখো, আর ইকুয়াল টু কে বাই সি প্লাস এ মাইনাস বি। তারপরেরটা হবে এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু হবে কে বাই এ প্লাস বি মাইনাস সি। এইটা হবে। ঠিক আছে, এইটা হবে কি হবে না বলো আমাকে। এটা কি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? এটা হওয়ার সম্ভাবনা আছে। এখন বলো, প্রত্যেকটাকে আমরা একান্তরকরণ করে দেব। উল্টাইলে উপরে 1 হবে, নিচে পি হবে। উপরে হবে এ প্লাস বি প্লাস সি, নিচে হবে কে। এটাকে আবার উল্টাই দেই, 1/কিউ একান্তরকরণ করলে হবে। ঠিক আছে, তো এটাকে বি প্লাস সি মাইনাস এ বাই কে, তারপর এটা হবে 1/আর,
সি প্লাস এ মাইনাস বি বাই কে, তারপর এটা হবে এস ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি বাই কে। ওকে, এরপরে আমি ডান পক্ষ বাম পক্ষ তুলি। কি দেওয়া আছে? বাম পক্ষের মধ্যে দেওয়া আছে 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস। এই তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, প্রমাণ করতে হবে 1 বাই পি। তো আমরা এইগুলা পি আর কিউ আর এস এই মানগুলা ইনপুট করি, ঠিক আছে, সরাসরি ইনপুট করি। তো এটার মান কি বলতো? বি প্লাস সি মাইনাস এ বাই কে। ওকে, আর এর মান কত? সি 1 বাই আর, সি প্লাস এ মাইনাস বি বাই কে। এস এর মান কি? এ প্লাস বি মাইনাস সি বাই কে। লসাগু নাও, কে। ওকে, লব যোগ করো, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। হতে পারে কি পারে না? ওইটা মধ্য জায়গায় নিয়ে আসো। ওকে, মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি। ওকে, মাইনাস এ প্লাস এ। ওকে, হইছে কি হইছে না দেখো। তারপরের লাইনে এই জায়গায় একটা এ আছে, এ বসিয়ে দাও। এই জায়গায় একটা বি আছে, বি বসিয়ে দাও। এই জায়গায় একটা সি আছে, সি বসিয়ে দাও। নিচে কে আছে? কেই আছে। তো এটা কার সমান হয়ে যায় দেখো? ওইটা সমান হয়ে যায় না? ওটা সমান আমরা কি লিখতে পারি? 1 বাই পি লিখতে পারি। কার সমান হয়ে গেছে? ডান পক্ষের সমান হয়ে গেছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? বুঝছো? দেখো তোমরা এগুলা কি লেখা যায়? এই লাইনগুলো যখন তোমরা করতে পারবা, মানগুলা ইনপুট দিতে পারবা, আউটপুট কিন্তু ডান পক্ষের সমান এসে যাবে। ডান পক্ষে কি? 1 বাই পি। এই অঙ্কটা পরীক্ষায় আসে, তোমরা এগুলা শিখে রাখবা। অঙ্কগুলা প্র্যাকটিস করবা। কি করবা? অঙ্কগুলা প্র্যাকটিস করবা। আমরা হয়তো আরো একটি অঙ্ক করব, ঠিক আছে? লাস্টের অঙ্ক 19 নাম্বার অঙ্ক। ওই অঙ্কটা আছে, কয়েকটি মান দিয়েছে। আমরা এইগুলা সমান ধরেছি কি? কে একটি সমানুপাতিক ধ্রুবক। ওই কে এর মান বসাবো বাম পক্ষে বসানোর পরে আমরা ডান পক্ষের মান পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখো আমরা এটাকে কিভাবে রূপান্তর করব। লিখবো এল এক্স ইকুয়াল টু কে, লিখতে পারে না? অতএব এক্স ইকুয়াল টু কে বাই এল। এটা লেখা যাবে কি লেখা যাবে না বলো? লেখা যাবে। অনুরূপভাবে লেখা যাবে যে y ইকুয়াল টু কে বাই এম। অনুরূপভাবে লেখা যাবে z ইকুয়াল টু কে বাই এন। লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে। তারপরে আমরা লিখি বাম পক্ষ। কি লিখি? বাম পক্ষ কি দেওয়া আছে? ওইটা ঠান্ডা মাথায় তোমরা দেখবা, ওইগুলা তোমরা ঠান্ডা মাথায় দেখবা, ঠিক আছে? তো এগুলা আছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এটাই হওয়ার কথা, ঠিক আছে? তো অঙ্কটার ক্ষেত্রে খুবই সতর্ক থাকো, তোমরা সবাই সতর্ক থাকো। তো এই জায়গায় দেখো, আমাকে এক্স এর মান বসাতে হবে। এক্স এর মান কি? কে বাই এল, তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত? এটাকে তো এভাবে দিলে হবে না, প্লাস দিয়ে দিই। তো ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে কে বাই এম, গুণের জায়গায় গুণ। ওই জেড এর মান কত? জেড এর মান হচ্ছে কে বাই এন। ওকে, তারপরে ওয়াই এর মান কে বাই এম স্কোয়ারের জায়গায় স্কোয়ার। জেড এর মান কে বাই এন গুণ, আর এক্স এর মান হচ্ছে কে বাই এল। ওকে, প্লাস জেড এর মান হচ্ছে কে বাই এন, তার উপরে স্কোয়ার এক্স ওয়াই। এক্স এর মান কত? কে বাই এল গুণ ওয়াই এর মান হচ্ছে কে বাই এম। এই অঙ্কটা যে আমরা করতে পারি, তাহলে আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। ওইটা সমান লেখা যাবে এ বাই বি হোল পাওয়ার এন কে স্কোয়ার এল স্কোয়ার প্লাস এটা কে স্কোয়ার এম স্কোয়ার। কি লেখা যাবে?
এম স্কোয়ার প্লাস কে স্কোয়ার এন স্কোয়ার, এটা লেখা যাবে। এটাকে লবে লবে গুণ করো, কে স্কোয়ার এম আর এন এ গুণ করলে এম এন, লেখা যাবে না? আমি তো আবার হয়তো ভুল করছি। আচ্ছা, ভুল করলে সমস্যা না। এইটা তুমি বাবা এই জায়গায় চলে আসো, এই জায়গায় চলে আসো, সমস্যা কইরো না। তো কে কে গুণ করলে কে স্কোয়ার হবে এন আর এল এন বা এল এন লিখে ফেললাম, ঠিক আছে। ওই জায়গায় লিখে লিখবো কে কে গুণ করলে কে স্কোয়ার, আর এল আর এম এ লিখলে এল এম। ওকে, তারপরে আসো ওই ভগ্নাংশের যে লব আছে কে স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু, ওইটা বাগের পরিবর্তে আমি গুণ লিখছি, উপরে চলে যাবে এম এন, নিচে যাবে কে স্কোয়ার প্লাস ওইটা লবটুকু লিখবো কে স্কোয়ার বাই এম স্কোয়ার, ওই যতটুকু আছে ততটুকু লিখলাম। বাগের পরিবর্তে কি হবে? গুণ হবে। ওই এল এন উপরে চলে যাবে, কে স্কোয়ার নিচে চলে যাবে প্রত্যেক ক্ষেত্রে। আবার প্লাস ওই কে স্কোয়ার বাই এম স্কোয়ার, কে স্কোয়ার বাই এন স্কোয়ার গুণ ওই এল এমটা উপরে উঠে যাবে, এল এম কে স্কোয়ার নিচে চলে যাবে। বুঝা গেল? তো এইটা 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 শেষ, বিন্দাস চলে গেছে, বুঝছো? তো তারপরে আমাকে এই জায়গায় লিখতে হবে এম এন বাই এল স্কোয়ার প্লাস এল এন বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার। তো আমার উদ্দীপকে কি বলেছে আমি একটু দেখি, এম এন বাই এল স্কোয়ার, এল এন বাই এম স্কোয়ার আর এল এম বাই এন স্কোয়ার। হয়ে গেছে, হয়ে গেছে, ডান। আমরা পেরেছি, আমরা পেরেছি। আমরা কি করেছি? আমরা পেরেছি। তো কথা হলো এরপরে 20 নম্বর অঙ্ক আছে, ওটা তোমরা করবা, ওটা তোমরা করবা, ঠিক আছে? আমাকে লিখবা যদি তোমরা এই অঙ্কগুলা বুঝে থাকো। যদি তোমরা এই অঙ্কগুলা বুঝে থাকো তাহলে খাতায় কলমে লিখবা, প্র্যাকটিস করবা, আমাকে জানাবা। তোমরা ভালো থাকবা, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? পাশে থেকো, আল্লাহ হাফিজ।